फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। হযরত উমর তিনি বিচারকের আসনে বসে পড়লেন। এইবার বসে তিনি বলতেছেন, ও মদিনার মানুষ, ও নবীর সাহাবীরা রে, এইবার তোমরা শোনো, আদালত শুরু হয়ে গেল। হযরত আলী বারবার শুধু বলতেছেন কাছাকাছি আইসা, কানে কানে, কখনো বা হাত জোর করে, আমিরুল মুমিনিন, আমার ছেলে হুসাইনের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। কিন্তু উমর বলতেছেন, আলী রে, দোষ করবে একজন, মাফ চাইবে আর একজন, এটা ইসলামী আদালতের কানুন নয়। ও আলী, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি শুধু দেখো, তুমি শুধু দেখো বিচার ওমর কি করে, ওমরের বিচার কেমন হয়। মদিনার মানুষের অন্তরের ভিতরে ডর, আলীর অন্তরের ভিতরে ডর, হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার ভিতরে ডর, ওমর জানি কেমন বিচার করে। কারণ ওমর তো এমন এক বিচারক, যেই বিচারক তার নিজের কলিজার টুকরা সন্তানকেও বিচার করে করে মেরেই ফেলেছে। ওমরের ছেলে আবু শাহমা ৮০টা দুর্রা দিতে যাইয়া জল্লাদ যখন দুর্রা দেয়, ওমর কয়, কিসের দুর্রা, তুই কিসের বেত মারো, তুই সর, মনে হয় প্রেসিডেন্টের পোলা দিকে তোর, তুই বেশি মারো না, শক্তি দেখাও না, মায়া দেখাইয়া তুমি বেত দেও, সরো। সাথে সাথে কইরা জল্লাদকে সরায় দিলেন। উমর নিজে বেত মারলেন, কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে তিনি বেত মারলেন। ৮০টা দুর্রা মারতে পারেন নাই রে যুবক, ৮০টা দুর্রা মারার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। ৪০টা দুর্রা মারার পরই ছেলে মারা গেল। এই ছেলেকে ওমর দাফন করলেন, নিজে দাফন করলেন, জানাজা দিলেন। সেই কবরের উপরেও বাকি ২০টা তিনি মারলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাকি ২০টা কবরের উপরে মারেন আর কান্দেন, মালিক, ও মালিক, তোমার আদালতে আমি ওমরকে তুমি পাকড়াও কইরো না, এই কথা কইও না। ওমর, তোমার ছেলে বিদায় তুমি মায়া করছো, ৮০টা দুর্রা তুমি পুরো কারো নাই, এই কথা তুমি কইও না। আমি ওমরকে তোমার আদালতে আসামি বানাও না। এত শক্ত দিলের ওমর। সেই ওমর আজকে বিচারক। বিচার হবে কার? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের। তিনি তো বালক। অপরাধটা কি? ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছে, রে হুসাইন, একটু বলো, বলো তুমি কি কইছো, আমার ছেলেরে কি কইছো। মদিনার মানুষের অন্তরের ভিতরে আশা ছিল, হুসাইন যদি এতটুকু বলে, আমার এখন মনে নাই, তাহলে আমরা বাকিটা একটু সুপারিশ করে নিয়ে নিব। কিন্তু কি জানি কই রে হুসাইন, হুসাইন জানি কি কয়। মদিনার মানুষ হুসাইনের মুখের দিকে তাকায় রইছে, টুটটা নাড়াবে, কি কইয়া নাড়ায়। হুসাইন তখনই কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। সবার কলিজা কাঁপা শুরু হয়ে গেল। কি জানি বিচার, ওমরের আদালতে কি জানি বিচার। সবাই ওমরের রায় শোনার জন্য অপেক্ষা, কিন্তু দিলের ভিতরে ভয়, কি জানি রায় দে ওমর। একটু পরে হযরত ওমর বলতেছে, হুসাইন, ও হুসাইন, তুমি আমাকে কেমনে গোলাম কইছো? গোলামের ফুত গোলাম কইলে তো আমি নিজেও গোলাম। তোমরা ঝগড়া করেছো, একে অপরকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম, একটু তুমি বোঝায় দাও, একটু ব্যাখ্যা করো। এই কথা বলতেই ছোট্ট বালক হুসাইন তখন বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বাদশাহ হতে পারেন, অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, কিন্তু আপনি কি আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন না?
একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন, কিন্তু আমি তো দেখেছি আপনি আমার নানা জানের গোলামি করেছেন, আপনি আমার নানার জুতা আগায়া দিছেন, আপনি আমার নানার লাঠি আগায়া দিছেন, আপনি আমার নানার অজুর পানি আগায়া দিছেন। আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলামি করেন নাই? এই কথাটা যখনই বলছে তখনই উমর তিনি তার এই বিচারকের চেয়ার থেকে লাফ দিয়ে নেমে গেলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। উমর দৌড় দিয়া গিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরলেন। বিশ্ব মুসলমানের রক্ত ঝরে। আমার নবীর হাদিস তুমি কোথায় রেখেছো? যদি এই নবীর হাদিসের উপরে তোমার আমার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলে এই কথা মানতে আমরা বাধ্য। গাজার শিশুরা কোন হয় নাই? আমার নবীর হাদিসের ভাষায় আমার তোমার প্রত্যেকের শিশুটা খুন হয়েছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আজকে গাজায় রক্ত ঝরে না, আমার নবীর হাদিসের ভাষায় আমার নিজের রক্ত ঝরে। ইসরায়েলের কারাগারে গাজার মুসলিম নারী বন্দী নয়, মনে করতে হবে আমার মুসলিম বোনটা কারাগারে বন্দী। যদি এতটুকু অনুভূতি তোমার অন্তরে জাগ্রত না হয়, তাহলে নিজের মুসলমান দাবি করতে পারবা না। এটা আমার নবী বলেছেন। এতটুকু অনুভূতি যার অন্তরে নাই, যার অন্তরে এতটুকু দরদ নাই, সে নিজের মুসলমান দাবি করতে পারবে না। বড় আফসোস লাগে, যাদের শক্তি ছিল, সুযোগ ছিল গাজার মুসলমানের পাশে দাঁড়ায় যুদ্ধ করার, জিহাদ করার, আমরা তাদেরকে দেখি তারা নীরব, তাদেরকে দেখি তারা নীরব। কিন্তু আমার মন বলে বাংলাদেশের বর্ডার যদি গাজা হতো, ফিলিস্তিন যদি বাংলাদেশের সীমান্ত হতো, আমার মন বলে বাংলাদেশের একটা যুবক ঘরে বসা থাকতো না, প্রত্যেকেই তাদের পাশে দাঁড়াইতো, ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম না, কোনো আওয়াজ নাই। প্যারে হাজিরিন, বাঙালি মুসলমানের ভিতরে ইসলামের প্রতি দরদ আছে। যুবক একক নামাজ কাজা হতে পারে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে তৈয়ার আছে। এমন নজির পৃথিবীবাসী বহুবার দেখেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমরা ফিলিস্তিন গিয়া হয়তো আমার মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবার সুযোগ নাই, কিন্তু আমরা এখান থেকে যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারবো। এতটুকু হাসরের মাঠে আল্লাহর সামনে সাক্ষী হবে ইনশাআল্লাহ। আমরা আজ থেকে ইসরায়েলের কোনো জিনিস কিনবো না, রমজান মাসে ইহুদি পণ্য আমার ঘরে ঢুকবে না, এতটুকু যদি আমি করি, এটাও হাসরের মাঠে বলতে পারবো আল্লাহ শক্তি ছিল না গাজায় যাওয়ার, শক্তি ছিল না ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াবার, শক্তি ছিল না, সুযোগ ছিল না 12,000 শিশু খুনের জবাব চাওয়ার, কিন্তু আল্লাহ আমার সাধ্য যা ছিল আমি তা করেছি। এতদূর তো আল্লাহর সামনে বলতে পারবো, ঠিক কিনা? কারা কারা ইসরায়েলের পণ্য বয়কট করতে রাজি আছেন? হাত হয়ে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। আর রমজানে চুকের পানি ঝরায়া ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহকে কোনো রকম রাজি করায়া যুদ্ধে নামায়া দিব। যদি আমরা আল্লাহকে রাজি করাইতে পারি, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ আমাদের করা লাগবে না, যুদ্ধ আল্লাহ নিজেই করবে। কে করবে? জোরে বলেন কে? ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। তোমার সাহাবীরা মারে নাই, মারছি আমি আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে সাথে নিয়ে যদি ময়দানে নামা যায়, আল্লাহকে যদি খুশি করা যায়, তাহলে ময়দানে মুসলমান মুজাহিদ দাঁড়ায় থাকবে। অ্যাকশনে যাবেন কে? আর একটু জোরে বলেন কে? আরো জোরে কে? আওয়াজ দিয়া বলেন আমার সাথে রাজি আছেন ইনশাল্লাহ? আওয়াজ দিতে সব যুবক রাজি আছো ইনশাল্লাহ? আওয়াজ দিতে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া বলো, শক্তি দিছে কেডা? গলায় আওয়াজ দিছে কে? আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। হয় নাই, আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ দান করো। সবাই বলো আমিন। আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয় তাহলে সে সফল হয়ে যায়, সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যায়। নবীজি বলেন, আল জিহাদু মুখতাসারু তরিকুন ইলাল জান্নাহ। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটা। কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা কয়টা? বাবার দরবার, খাজার দরবার, জটাশা ল্যাংটাশার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা না। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটা, সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? একদিন জীবন শেষ হবেই, কিন্তু যে জিহাদের ময়দানে জীবন দিবে সে সফল। ঠিক কিনা জোরে বলেন। আজকে বাংলাদেশে যেই সমস্ত মুনাফিকগুলি জিহাদকে সন্ত্রাস বলে, জিহাদের অপব্যাখ্যা করে, এরা মুসলমানের ভিতরে টাটকা মুনাফিক, এরা ইহুদির দালাল। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ইহুদির দালাল। জিহাদ হলো পাপ, সন্ত্রাস হলো নাপাক। জিহাদ হলো পবিত্র, সন্ত্রাস হলো অপবিত্র। জিহাদ হলো ইবাদত, সন্ত্রাস হলো কবিরা গুনাহ। জিহাদ হলো অপারেশন, সন্ত্রাস হলো ক্যান্সার। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? প্যারে হাজিরিনের জন্য বলি, সজাগ থাকো যুবক, সজাগ থাকো, সজাগ থাকো। পৃথিবীর হালত বেশি ভালো না, যে কোনো সময় তোমার সামনে অপশন আসবে, জীবন দিবা না ইমান দিবা। বলো, আমার আপনার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? যুবক আওয়াজ দিয়া কও, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা জীবন দেব, ইমান দেব না, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? চতুর্দিকে দুশ্মন, আমাদের চতুর্দিকে দুশ্মন। পৃথিবী যদি বিশ্ব ডঙ্কা, যুদ্ধের ডঙ্কা বেজে যায়, দুশ্মন আমাদের চতুর্দিকে ঘেরাও করা থাকবে। ওই অবস্থায় সঙ্গে রাখবো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ কি সাথে থাকবে রোজা রাখলে না রোজা ছেড়ে দিলে? আল্লাহর সাথে তাকে নামাজ ছেড়ে দিলে না নামাজ পড়লে? আল্লাহর সাথে তাকে গুনাহ করলে না গুনাহ ছাড়লে? ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা তওবা করবে,
আমার যে বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলোকে নেকি বানায় দিব। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তওবা করার দ্বারা গুনাহকে নেকি বানায় দেখে, তওবা করার দ্বারা গুনাহকে নেকি বানায় দেখে। এজন্য বলি যুবক, মনে রাখো, খেয়াল করে শুনো, একজন তওবাকারী তওবা করার সাথে সাথে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠে যায়। কারণ তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। কেমনে গুনাহ থাকে না? কই গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি। কেমনে নেকি হয়? তওবার দ্বারা তো আল্লাহ পাক গুনাহ মাফ করে। নেকি হলো কোত্থেকে? নেকি হলো কোত্থেকে? প্রশ্ন। জবাব হলো আল্লাহ পাক গুনাহ তার যেই পরিমাণ ছিল ওই পরিমাণ আল্লাহ তওবার খাতিরে নেকি বানায় দেয়। গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি তার সাগর পরিমাণ কইরে যুবক, আল্লাহ পাক ওই সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ তওবার দ্বারা নেকি বানায় দেয়। 200 কোটি যদি গুনাহ তোমার আমলনামায় কাটি দিলে তওবা করার দ্বারা আল্লাহ পাক 200 কোটি নেকি বানায় দেয়। এজন্য একজন মানুষ তওবা করার দ্বারা যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, পৃথিবীর কোনো কাজ এত তাড়াতাড়ি করা যায় না। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, সব কাজে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেই কামটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে সময় লাগে না রে যুবক। যদি খাটিয়ে দিলে তওবা করো, সময় ব্যয় হবে মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে আল্লাহ তোমাকে গুনাহগারের নাম থেকে আল্লাহ পাক তালিকা থেকে নাম কাইটা ওলির তালিকায় আল্লাহর নাম উঠায় দেয়। এ আল্লাহর গোলাম, এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন একদিন ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগির নেকি আমার চেয়ে অনেক বেশি। তোমার জিন্দেগির নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, এটা আপনি কি বললেন? কেমন করে, কোন যুক্তিতে? আমি হলাম আপনার চেয়ে নিচে, আপনি হলেন উম্মতের ভিতরে সবার উপরে। আপনার মাকাম, আপনার মর্যাদা আমার নবীর পরে আর উম্মতের উপরে। কেমনে আপনি এই কথা বললেন? আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, কোন যুক্তিতে? সাথে সাথে সিদ্দিক বলি, ভাই উমর, কোনো যুক্তি নাই, তবে আমার মালিকের কালামের আয়াত দলিল আছে। দলিল কই কি দলিল? কই দলিল হলো আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে বলেছেন, আমার যেই বান্দা তওবা করবে, তওবা করার কারণে আমি তার জিন্দেগির গুনাহকে নেকি বানায় দিব। তাহলে তার যার গুনাহ যত বেশি, তওবার কারণে তার নেকি তত বেশি। আমি আবু বকরের মন বলে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি ছিল, কারণ তুমি ইসলাম গ্রহণ করার আগে গুনাহ করেছো বেশি, তোমার ওই গুনাহ বেশি ছিল। এইবার তওবা করার কারণে, ইসলাম আনার কারণে আল্লাহ তোমার ওই বেশি গুনাহটারে বেশি নেকি বানায় দিছে। এতে করে আমি আবু বকরের মন বলে আমার চেয়ে তোমার জিন্দেগির নেকি অনেক বেশি হয়ে গেল। ভাইরা বন্ধুরে, এতটুকু শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে। কারণ তারা সর্বদা প্রতিযোগিতা করতেন আখিরাত নিয়া। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল সর্বদা নেকি নিয়া, তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়া। কিন্তু আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো ক্ষমতা লইয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো টাকা পয়সা বাহাদুরি লইয়া।
কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা দুনিয়া নিয়ে ছিল না রে যুবক, তাদের ভিতরে প্রতিযোগিতা হতো আখিরাত লইয়া। হযরত ওমর এই কথা শোনা মাত্রই তিনি বলতেছেন, ভাই আবু বকর, এতই যদি আমার জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি। আমি উমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু তুমি আমাকে একটা রাতের নেকি দিবানি। একটা রাতের নেকি যদি আমি উমর পাই, আমি উমরের জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো, কোন রাতের নেকি তুমি চাও? এই কথা বলতেই হযরত ওমর বলেন, সিদ্দিক, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই সাথে সাথে সিদ্দিক তিনি এইবার বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকি বলছো? বলে ওই রাতের নেকি যেই রাতে তুমি আমার নবীর সাথে হিজরত করেছো, ওই রাত যেই রাতে তুমি নবীর অপেক্ষায় বিছানায় পিঠ লাগাও নাই, দরজার সামনে তুমি দাঁড়ায় ছিলা। গভীর গভীর রাত নবীজি যখন আয়েশা তোমার দরজার সামনে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। নবীজি জিজ্ঞেস করেছেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুলে দিলা? সেদিন তুমি বলেছিলে, নবী গো, 40 দিন আগে আপনি আমাকে ইশারা দিয়ে বলেছিলেন, আবু বকর, তুমি প্রস্তুত থাইকো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি নবী হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই না। কখন আমার নবী কখন কোন সময় জানি আমার দরজার সামনে হাজির, আমাকে নবী ডাক দেন। আর যদি আমি ঘুমায় থাকি, দরজা খুলতে যদি দেরি হয় গো, তাহলে তো আমার রসুলের কষ্ট হবে। এই চিন্তায় 40টা রাত তুমি ঘুমাও নাই। ওই ওমর, আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই একটা রাতের নেকি দিবানি। কতটা ভয় ছিল তাদের অন্তরে, কতটা ভয় ছিল তাদের অন্তরে। আল্লাহ পাকের কাছে হযরত ওমর চিন্তা করেন, 10 বছর রাজত্ব পরিচালনা করেছি, কোথায় কোন সময় জানি কোন ভুল হয়েছে, কোথায় জানি আল্লাহর কাছে আটকা পড়ে যাই। না না, আমার রাজত্বের হিসাব দরকার নাই, সব আমি আবু বকরকে দিয়ে দিব, শুধু আবু বকরের এক রাতের নেকি আমি ওমর নিয়ে নিব। সুবহানাল্লাহ, কতটা ভয়! নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দুইজন সমবয়সের, খেলার মাঠে খেলাধুলা করতেছে। খেলাধুলার মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি করে, কি করে না করে। তো নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন বালক, আর হযরত ওমরের ছেলেও এরকম একটা বালক, তারা দুইজনে খেলার মাঠে একটু ঝগড়া হইছে। আর নবীজির নাতি
হুসাইনকে, নবীজির নাতি হুসাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিছে। সময়টা কখন? সময়টা হলো রানিং প্রেসিডেন্ট হযরত ওমর, তখন উমরের শাসনামলে উমর মদিনার শাসক। ওই অবস্থায় প্রেসিডেন্টের পুলারে গালি দিছেন কেটা? নবীজির নাতি হুসাইনে। কি গালি? গালিটা হলো গোলামের ফুত গোলাম। গোলামের ফুত। আচ্ছা কোন তো গোলামের ফুত গোলাম যদি কেউ কেউ গালি দেয় তাহলে কি খালি গালি হেওই খায় না হের বাপেও খায়? কথাটা বুঝে আসছে নি? সাথে সাথে হযরত ওমরের ছেলে খেপে গেছে, রাগ হয়ে গেছে। তুই আমারে গালি দিলে দে, কিন্তু আমার আব্বারে গালি দিলে কি? আমার আব্বা জানোস নি? আমার আব্বা এখন প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট আমার বাবা। আমার বাবারে তুই গালি দিলি। চলে গেছে গিয়ে ওই বাবার কাছে বিচার। আব্বা, হযরত ওমর বলে কি হয়েছে বাবা? নবীজির নাতি হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম কইছে। কি কইছে? গোলামের ফুত গোলাম। বিচার প্রার্থী আপনার কাছে, উচিত বিচার করবেন, ন্যায় বিচার করবেন। আপনি ওমর, আপনার আদালতে আমি বিচার দিলাম। হযরত ওমর বলে ঠিক আছে বাবা, বিচার আমি গ্রহণ করলাম, বিচার হবে উচিত বিচার। হযরত ওমর আলীর কাছে পাঠাইলেন, লোক পাঠাইলেন, আলী তোমার ছেলে হুসাইনকে জিগাও, সে কি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে? যদি কইয়া থাকে তাহলে ওমরের আদালতে বাপ বেটা হাজির ও বিচার হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি ওমরের পুত্রে গোলামের ফুত গোলাম কইছো? সাথে সাথে হযরত ইমাম হুসাইন ছোট্ট বালক, বাবা রাগ করে জিগাইতেছে, তখনও তিনি বিন্দু পরিমাণও একটু মিথ্যার আশ্রয় নেয় নাই। কইতেছে হ বাবা, আমি তারে গোলামের ফুত গোলাম কইছি, একটুও মিছা কথা কয় নাই। আর আমি আর আপনি হইলে কইতাম কোন হালার ফুতে কইছি, কইতাম না? হ্যাঁ, কিন্তু দেখেন ও এত ছোট বালক মিথ্যা কথা কেন? হ বাবা, আমি গোলামের ফুত গোলাম কইছি। আমাদের কাছে মিছা কথা হয়নি বা নমাজটা ফইরই মিছা কথা আসেনি না নাই? অথচ আল্লাহ রসুলের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি জিনা করতে পারে? রসুল কে হ, শয়তানে ধোঁকা ফেললে পারে। মুসলমান কি চুরি করতে পারে? নবীজি কে হ পারে। সাহাবী কে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যা কথা কইতে পারে? রসুল কে অসম্ভব, মুসলমান আর যাই করুক না করুক মিথ্যা বলতে পারে না। এত বড় গুনাহ মিথ্যা কথা বলা। কিন্তু এই মিথ্যা কথা আমরা প্রতিদিন 10টা 20টা না কইলে পেটের ভাতও জমে না। আমাদের সমাজে যে মানুষ অবলীলায় মিথ্যা বলতে পারে, অভিনয় করে মিথ্যা বলতে পারে, মনে রাখবেন এর দ্বারা দুনিয়াতে এমন কোনো কাম নাই যে পারে না। মিথ্যা কথা কয় যে উস্তাদ, তার দ্বারা সব গুনাহ করা সহজ, সব অন্যায় করা সহজ। এজন্য আল্লাহ রসুলের হাদিসে আছে, অনেক অপরাধের কথা বলার পরে রসুল কয় সব বাদ হয়ে যাব, খালি মিথ্যা কথা ছেড়ে দাও। ইয়ার হাজরিন, তবে মিথ্যা কথা কওয়া 3 জায়গায় যাইতেছে, কইতাম নি? হ্যাঁ, মনোযোগ আছে সবার? কয় জায়গায়? একটা হইল যদি জান বাঁচানির ভয়ে, তুমি তোমার জান বাঁচাইবার লাগে মাইরেই লইব তোমার। খালি একটা মিথ্যা কথা কইলে হয়তো জানটা বাঁচবে, মৃত্যু। শরীয়তে এখানে কিছু অনুমতি দিছে। আর একটা মিথ্যা কথা কওয়া খালি জায়েজ না, এটা সওয়াব। মিথ্যা কথা কওয়া সওয়াব, কইতাম নি? 2 মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া, একজনে আরেকজনে ভালো পান না, সমাজে এমন আসেনি না নাই? তো আপনি মাঝখানে ঢুকিয়া 2 জনে মিলাইয়া দিলেন মিথ্যা কথা কইয়া। কেমনে? ওর কাছে গিয়া কয়, ভাই তোমারে আব্দুর রহিম আব্দুল করিমে খারাপ কয়, কে কইছে? আমি ওর সাথে আলাপ করে আইছি, ও তো তোমারে খুব ভালো জানে। একবারে ডাহা মিছা কথা। এখানে হে তারও গেছেই না, তারও গেছেই না, না গিয়া এ কইতেছে হে তো তোমার খুব ভালো জানে। কে কইছে তুমি তুমি তোমার ও খারাপ জানে? কয় কেন? ও মুখে দি ওই সলিমুদ্দির ফুত কলিমুদ্দিদি কইল। কয় একবারে হাসা মিথ্যা কথা, একবারে জিতা মিথ্যা কথা কইছে। আবার এর কাছে আইয়া কয়, ভাই তারে তুমি খারাপ জানো কেমনে? সে তো তোমারে খুব ভালো জানে, আমি তো আলাপ সালাপ করে আইলাম, সে তোমার গুণ গাইলো। কও কি? তো আমারে অমুকে কি কইলো? হে নাকি আমারে মারতো চায়? বলে না না না, কে কইছে তোমার? এটা জিতা মিথ্যা কথা।
এই যে মাঝখানে ঢুকলো দুইজনে মিলাই দেওয়ার জন্য আর একটু মিথ্যার আশ্রয় নিল, এখানে এই মিশা কথা কওয়ার দ্বারা খালি কি হয়েছে না, জায়েজ হয়েছে না, মিশা কথা কোয়াটা তার ইবাদত হয়ে গেছে। আরেকটা জায়গা আছে, এটা যদি মাইক বন্ধ করে কোন লাগতো তাইলে ভালো হইতো, নাইলে আপনারা বাসাত গেলে ফেস লাগতে পারে। কইতাম নি ঘরের ম্যাডামের সাথে মিশা কথা কম যায়, কইসলাম নি আগে, ওই যে মাইক বন্ধ করে কইতাম। যদি আপনি বুঝেন শাড়ির দাম 1000 টাকা কইলে গড় আগুন লাগবো, ম্যাডাম কইব তো আমার জন্য 1000, 200, 500 শাড়ি, আর তুমি 2000, 5000 দিয়ে ফ্যান কিনো, শার্ট কিনো, এই 1000 টাকা শাড়ি নিয়ে তুমিই ফিরবে। ম্যাডাম যদি এরকম সেতা ম্যাডাম হয় তাইলে আপনি কইতা শাড়ির দাম 5000 লাগছে নি ফেস। এখন গিয়ে আপনি গড় গিয়ে হাসা কথা কইলেও বিশ্বাস করতো না, তবু হুজুর হিকাই দিছে আসল দামটা কম। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালকের পরও মিশা কথা কইলেন না। তিনি বলতেছেন, আব্বা ঠিকই আমি উমরের পুত্র গোলামের গোলাম কইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবারে ও হুসাইন তুই কি করলি রে বাপ, রানিং প্রেসিডেন্টের পোলারে তুমি গোলামের ফুত গোলাম কইছো। আরে যদি খালি গোলাম কইতি তাহলে তো বাঁচতাম। এই গোলামের গোলাম, এটা তো একটা কথা, গোলামের গোলাম গোলামের ফুত যে কইলে বেটা, তাহলে তুই তো উমরেরও গোলাম বানাই দিছ। এ বাবা হুসাইন, ওমরের বিচার কত শক্ত, কত শক্ত বাবা তুমি জানো না নি রে বাবা। ওমর তো আদালত ডাকছেন, ওমর তো বিচার ডাকছেন, মদিনার আদালতে তোমাকে নিয়ে আগামীকাল হাজির হওয়া লাগবে। কি জবাব দেব, কি জবাব, কি জবাব দেব? হুসাইন তখন বলতেছে, বাবা গো, ও বাবা, ওমরের আদালতেও যদি আমাকে নেওয়া হয়, আরো কোনো উপরের আদালতে নেওয়া হয়, তবু আমি যা কইছি এটাই কইমু। আল্লাহু আকবার, জোরে কোন। মদিনার সাহাবায়ে কেরাম হুসাইনের কাছে অনেকেই আসলো, অনেকে এসে বলতেছে, হুসাইন তুমি শুধু এতটুকু বইলো, আমার মনে নাই কিতা কইছি, এতদূর খালি কইও, বাকিটা আমরা সামাল দিয়ে নিমুনে, বাকিটা আমরা যদ্দূর পারি আমরা দেখব, তুমি শুধু এতটুকু বইলো কি কইছি আমার মনে নাই। কিন্তু হুসাইন কয়, এখনো মনে আছে, ওই সময়ও মনে থাকবো। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, মদিনার আদালত, উমরের আদালত কত শক্ত রে যুবক, উমরের আদালত কত ন্যায়পরায়ণ আদালত। উমরের আদালতে বিন্দু পরিমাণ কোনো বেইনসাফি হয় না, বিন্দু পরিমাণ কোনো জুলুম হয় না, কারণ উমর বিচার শিখছেন আমার নবীর দেইখা। ঠিক না, জোরে বলে। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। হযরত উমর তিনি বিচারকের আসনে বসে পড়লেন। এইবার বসে তিনি বলতেছেন, ও মদিনার মানুষ, ও নবীর সাহাবীরা রে, এইবার তোমরা শোনো, আদালত শুরু হয়ে গেল। হযরত আলী বারবার শুধু বলতেছেন, কাছে কাছে আইসা, কানে কানে, কখনো বা হাত জোর করে, আমিরুল মুমিনিন, আমার ছেলে হুসাইনের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। কিন্তু উমর বলতেছেন, আলী রে, দোষ করবে একজন, মাফ চাইবে আর একজন, এটা ইসলামী আদালতের কানুন নয়। ও আলী, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি শুধু দেখো, তুমি শুধু দেখো বিচার ওমর কি করে, ওমরের বিচার কেমন হয়। মদিনার মানুষের অন্তরের ভিতরে ডর, আলীর অন্তরের ভিতরে ডর। হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার ভিতরে ডর, ওমর জানি কেমন বিচার করে।
কারণ ওমর তো এমন এক বিচারক, যেই বিচারক তার নিজের কলিজার টুকরা সন্তানকেও বিচার করে করে মেরেই ফেলেছে। ওমরের ছেলে আবু শাহমা 80টা দুর্রা দিতে যাইয়া জল্লাদ যখন দুর্রা দেয়, ওমর কয় কিসের দুর্রা, তুই কিসের বেত মারো, তুই সর। মনে হয় প্রেসিডেন্টের পোলা দিকে তোর, তুই বেশি মারো না, শক্তি দেখাও না, মায়া দেখাইয়া তুমি বেত দেও, সরো। সাথে সাথে কইরা জল্লাদকে সরায় দিলেন। উমর নিজে বেত মারলেন, কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে তিনি বেত মারলেন। 80টা দুর্রা মারতে পারেন নাই রে যুবক। 80টা দুর্রা মারার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। 40টা দুর্রা মারার পরই ছেলে মারা গেল। এই ছেলেকে ওমর দাফন করলেন, নিজে দাফন করলেন, জানাজা দিলেন। সেই কবরের উপরেও বাকি 20টা তিনি মারলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাকি 20টা কবরের উপরে মারেন আর কান্দেন, মালিক ও মালিক, তোমার আদালতে আমি ওমরকে তুমি পাকড়াও কইরো না, এই কথা কইও না। ওমর, তোমার ছেলে বিদায় তুমি মায়া করছো, 80টা দুর্রা তুমি পুরো কারো নাই, এই কথা তুমি কইও না। আমি ওমরকে তোমার আদালতে আসামি বানাও না। এত শক্ত দিলের ওমর। সেই ওমর আজকে বিচারক। বিচার হবে কার? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের। তিনি তো বালক। অপরাধটা কি? ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছে, রে হুসাইন, একটু বলো বলো, তুমি কি কইছো? আমার ছেলেরে কি কইছো? মদিনার মানুষের অন্তরের ভিতরে আশা ছিল, হুসাইন যদি এতটুকু বলে, আমার এখন মনে নাই, তাহলে আমরা বাকিটা একটু সুপারিশ করে নিয়ে নিব। কিন্তু কি জানি কই রে হুসাইন, হুসাইন জানি কি কয়। মদিনার মানুষ হুসাইনের মুখের দিকে তাকায় রইছে, টুটটা নাড়াবে, কি কইয়া নাড়ায়? হুসাইন তখনই কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। সবার কলিজা কাঁপা শুরু হয়ে গেল। কি জানি বিচার, ওমরের আদালতে কি জানি বিচার। সবাই ওমরের রায় শোনার জন্য অপেক্ষা, কিন্তু দিলের ভিতরে ভয়, কি জানি রায় দে ওমর। একটু পরে হযরত ওমর বলতেছে, হুসাইন, ও হুসাইন, তুমি আমাকে কেমনে গোলাম কইছো? গোলামের ফুত গোলাম কইলে তো আমি নিজেও গোলাম। তোমরা ঝগড়া করেছো, একে অপরকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম? একটু তুমি বোঝায় দাও, একটু ব্যাখ্যা করো। এই কথা বলতেই ছোট্ট বালক হুসাইন তখন বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বাদশাহ হতে পারেন, অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, কিন্তু আপনি কি আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন না? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন, কিন্তু আমি তো দেখেছি আপনি আমার নানা জানের গোলামি করেছেন, আপনি আমার নানার জুতা আগায়া দিছেন, আপনি আমার নানার লাঠি আগায়া দিছেন, আপনি আমার নানার অজুর পানি আগায়া দিছেন। আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলামি করেন নাই? এই কথাটা যখনই বলছে, তখনই ওমর তিনি তার এই বিচারকের চেয়ার থেকে লাফ দিয়ে নেমে গেলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। ওমর দৌড় দিয়া গিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরলেন। নিজের বুকে জড়ায় তিনি বলতেছেন, হুসাইন, কি কইছো? মদিনার মানুষকে শোনাইয়া আবার কও। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এরে হুসাইন, কি কইছো? মদিনার মানুষকে আবার শুনে কও, আমি তোমার নানা জানের গোলাম। ও মদিনার মানুষ, তোমরা সাক্ষী তাইকো, হুসাইন আমাকে তার নানার গোলাম কইছে গোলাম। তোমরা মদিনার মানুষ সাক্ষী তাইকো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কোনো বিষয়ে আটকায় ফেলে, আমি তোমাদেরকে সাক্ষী মানব আর বলবো, হুসাইন, তুমি এই কথাটা কাগজের মধ্যে লিখে, কাগজের ভিতরে লিখে তুমি তোমার স্বাক্ষর করে দাও।
এই কাগজটা তোমরা আমার কাপড়ের সাথে কবরে দিয়ে দিও। আমার ভয় হয়ে গো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, রে ওমর, 10 বছর রাজত্ব তুমি কেমনে চালাইছো, কেমনে পরিচালনা করেছো, হিসাব দাও। আমি বলবো, মালিক, গোলামের সাথে আবার কিসের হিসাব নিকাশ? আমি যে তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিছে তোমার বন্ধুর নাতি হুসাইন। आवाज दिया सुबहान अल्लाह। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এজন্য এতটা ভয় দিলের ভিতরে, তাদের এত ভয়, অথচ দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী। দুনিয়া থাকতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর ভিতরে 2 নম্বর ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীর অন্তরে যদি এই পরিমাণ ভয় থাকে, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় কেমন হওয়া উচিত? ঠিক না? এখনো কোনো প্রস্তুতি নাই, এখনো কোনো প্রস্তুতি নাই রে যুবক। পবিত্র রমজান আর মাত্র 2 দিন বাকি, অথচ আমার ভিতরে এখনো কোনো অনুভূতি নেই। এখনো রমজানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এখনো অন্তরে জন্ম নিল না। আমি আগের মতো এখনো চলতেছি, এখনো আমি মসজিদে নামাজে গেলাম না। আল্লাহর মাস আমার সামনে হাজির, এখনো আমি প্রস্তুতি নিলাম না। অথচ রমজান কাছাকাছি আসলে আল্লাহ পাক জান্নাতকে প্রস্তুত করায়া রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে বলে, জান্নাতের খাদেম খুদ্দাম হুর গিলমানকে আল্লাহ কয়, তোমরা নতুন কাপড় পরিধান করো, নতুন ড্রেস তোমরা পরিধান করো। হুরদেরকে বলে, তোমরা গহনা পরো, তোমরা হাতে মেহেদি লাগাও। জান্নাতকে আল্লাহ পাক সুন্দর করে সাজায়, বিভিন্ন কালার দিয়ে আল্লাহ জান্নাতকে সাজায়। জান্নাতের গেটটা পর্যন্ত আল্লাহ বিভিন্ন রঙে সাজায়, আল্লাহ পাক সাজায়। এরপরে একটা মৃদুমন্দ বাতাস ছেড়ে দেয়। জান্নাতি এই যে জান্নাতের ভিতরে যতগুলি গাছ আছে, গাছের পাতাগুলি জান্নাতি বাতাসে হেলতে দুলতে থাকে। খাদেম খুদ্দামগুলি জিজ্ঞেস করে, মালিক, এত সুন্দর করে তুমি জান্নাত সাজাইতেছো কার জন্য? আল্লাহ, কেন তুমি জান্নাত এত সুন্দর করে সাজাইতেছো? কেন তুমি জান্নাতকে প্রস্তুত করো কার জন্য? তখন আল্লাহ কই, রমজানের প্রস্তুতি আমার যেই বান্দারা নিতেছে, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করতেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। এখনো তুমি পাকা পুক্তা ইরাদা করতে পারলা না। গত বছর রোজা 5টা 6টা মিস দিলাম, এইবার তুমি 30টা রোজা রাখবা কি রাখবা না, এখনো তুমি পাক্কা ইরাদা করতে পারলা না। যেই মাত্র তুমি পাক্কা ইরাদা করবা 30টা রোজায় আমি ইনশাআল্লাহ এইবার রাখবো, আল্লাহর নবী কয়, তোমার জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করব। 30টা রোজা পাক্কা ইরাদা কার কার রাখার? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন না আমিন, আর একটু জোরে কোন আমিন। উমর বারবার বলেন, ভাই আবু বকর, ওই রাতের নেকিটা শুধু আমাকে দিবানি। মনে আসেনি আপনাদের? ওই রাতের নেকি। সিদ্দিক বলে, কোন রাত? ওই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো, ওই রাতের নেকিটা তুমি দিবানি রে ভাই আবু বকর। বিনিময়ে আমি ওমর জিন্দেগীর সব নেকি দিয়ে দেব। তুমি তো ওই রাতে আমার নবীকে নিয়ে ওই যে গারে সুরের নিচে যে অবস্থান করেছো, এত উঁচা পাহাড়, এই পাহাড় বেয়ে বেয়ে কেমনে নবী উঠবে? সেদিন তুমি নবীকে পাহাড় বাইতে দাও নাই,
আমার নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া, নবীকে তুমি নিজের পিঠের মধ্যে উঠাইয়া পাহাড় বায়া বায়া সেই গারে সুরে গিয়া পড়ছ। এখনো যারা সৌদি আরব যান, হজে যান রে যুবক, উমরাতে যান, তারা দেখেন গারে সুর কত উঁচা, কত উঁচা। যে গাড়ের ভিতরে, যে গুহার ভিতরে আমার নবী হিজরতের রাতে সিদ্দিক আকবরকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন। ওটা সম্ভব হয় না, এখনো আমরা ওটার সাহস করতে পারি না। অথচ ওই দিন হযরত ওমর বলে, ভাই আবু বকর, তুমি তো আমার নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড় পায়া পায়া সেই গুহার কাছে গিয়ে পড়ছো, সিদ্দিকের পিঠে উঠছেন আমার নবীর যন্ত্রণা তুমি হজম করেছো। মুখ থেকে আহ বলো নাই, উহ শব্দটাও বের করো নাই, আবার বডিটাও নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। আহ উ শব্দ যদি করি তাহলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কত কষ্ট, যে সাপের কামড় খাইছে সে জানে। এর যুবক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতে দাঁতে কামড় খাইয়া যন্ত্রণা তিনি হজম করতেছেন, এরপরও তিনি বডি নড়াচড়া করেন না, শরীর নড়াচড়া করেন না। তিনি চোখ দিয়ে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবী বলতেছে, আবু বকর কেন, কি হয়েছে, কাঁদো কেন? নবী গো, সাপে কামড় মারছে। আল্লাহর নবীর লব মোবারক এই জায়গায় লাগায় দিলেন। নবীর লবের ভিতরে কত বড় পাওয়ার, কত বড় অ্যান্টিবায়োটিক ঔষধ আল্লাহ রাখছে, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এবার আল্লাহর নবী কয়, এরে সাপ, তুই গর্ত থেকে বের হয়ে আয়, তুই আমার আবু বকর আমার বন্ধুরে কামড় কেলো দিলি। সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপে কি কয় শুনবেন? সাপে কয়, নবী গো, আমার বাসস্থান এই গুহা ছিল না, ওই যে দেখেন খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত আমার খেজুর বাগান দিয়ে যায়, আর আমার পাশে একটু বিশ্রাম নেয় একটা গাছের পাশে। একজন আরেকজনকে কয়, দোস্ত, ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর, তাওরাত কিতাবের ভিতরে আসছে। এই গুহার মধ্যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী হিজরতের রাতে আশ্রয় নেবেন। এই কথাটা আমি সাপ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ, জোরে কর। ওই দিন থেকে গো নবী, আমি আমার বাসস্থান বাড়ি বদলায় ফেলছি। এই গুহায় আমি চলে এসেছি শুধু এক নজর শুধু আমি আপনাকে দেখব। বেশি দূরেও যাই না, কাছাকাছি খাবার পাইলি খাবার খেয়ে চলে আসি, দূরে যাই না, কখন জানি আমার নবী আবার চলে যায়। দীর্ঘদিনের আমার মনের আশা আজকে পূরণ হওয়ার পথে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার অন্য কোথাও দিয়া বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর কোনো আমার পথ নাই। ওগো নবীজি, আপনাকে দেখার জন্য আমি সাপ আজকে এতটা দিন যাবত এই গুহায় নিজের বাড়ি বদলায় ফেলছি, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। এজন্য বাধ্য হইয়া কামড় দিছি, পাটা যেন সরায়। পাটা সরানো মাত্রই আমি বের হইয়া নয়ন জুড়াইয়া আমি আপনার নুরানি চেহারাটা দেখছি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ও আল্লাহর গোলাম হযরত ওমর কই, ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি তুমি আমাকে যদি দেও, আমি আমার জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দেব। সিদ্দিক বলে, রে ভাই ওমর, আমার তো মনে, আমি তো জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে। বদলা বদলি করার আগে একটু চলো নবীর কাছে যাই, জিজ্ঞেস করি। দুজন চলে আসলেন নবীজির কাছে। আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা এসেছি জীবনের নেকি বদলা বদলি করব। ওমর আমাকে তার জিন্দেগির নেকি দিতে চায়, শুধুমাত্র আমার এক রাতের নেকি চায়, অথচ আমি আবু বকর জানি না
ওই রাতে আমার কেমন নেকি হয়েছে জানতে এসেছি। নবী বলতেছেন আবু বকর রে কোন রাতের কথা উমর বলে, কয় নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম ওই রাতের নেকিটা উমর চায়, উমর চায়। এইবার নবী বলতেছে রে ওমর ও আবু বকর শোনো, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, তখনই হযরত আবু বকর কই ভাই ওমর আমি মাফ চাই, বদলাইতাম না, কারণ আমি তো দেখা যায় জানি না আমার যে এত নেকি। আল্লাহ পাক বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলে জানোনি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক এই বেরোজগার আমি জমিনের উপর দিয়া আর কত কাল চলবে, আমার তো ভালো লাগে না। আসবিরু ইলা মাতা আসবিরু, ওই যে এই বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে, আমি জমিন আর কত তার এই বোঝা নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি, এই যে বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক বলে রে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। অতএব আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ নাক গলা বানা, নাক গলা বানা। আমি আল্লাহ অপেক্ষায় কখন তারা তওবা করে। রাতের বেলা তওবা করলে আমি রাতেই কবুল করব, সকালে তওবা করলে সকালেই কবুল করব। তার জিন্দেগির পিছনের সব গুনাহ আমি মুহূর্তের ভিতরে নেকি বানায় দিব। আল্লাহ পাক তোমার আমার তওবার অপেক্ষায়। তওবার মাস চলে এসেছে, রমজান মাস। খাটি দিলে তওবা কইরা 30টা রোজা রাখবো, তারাবির নামাজটাও ঠিক মতো আদায় করব, খতমে তারাবি পড়ব, 20 রাকাত তারাবি পড়ব। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। তারাবি কয় রাকাত হবে নাকি 8 রাকাত? জোরে খন, ভাইরাস নাই তো? আল্লাহ কবুল করো। সূরা তারাবি না খতমে তারাবি? এই আওয়াজটা আসতে হইছে। খতমে তারাবি। জোরে কোন কি তারাবি? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই কোরআন তেলাওয়াত যদি আমরা তারাবিতে না শুনি, জবাব দিব কি? আর কি মজাটাই পাইমু আমরা রমজানের। নিজে তো তেলাওয়াত অনেকে জানি না, পড়িও না। তারাবির নামাজটাতে যদি খতম না হয়, কোরআন তেলাওয়াত না হয়, আর আমি না শুনি, ভাই রমজান পাইলাম আমি কি নিলাম? এজন্য আপনাদের কাছে অনুরোধ, সাবধান, সূরা তারাবিতে যায়েন না। খতমে তারাবির নিয়ত করেন সবাই। আল্লাহ সবাইকে কবুল করেন। এই রমজানের উসিলায় জীবনের গুনাহ আল্লাহ সবার মাফ করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ।